আজ আপনাদেরকে এমন একটা দেশে নিয়ে যাব যেই দেশে মানুষের থেকে বেশি গরু বাস করে। বললে হয়তো বিশ্বাস করবেন না, এখানে সবজির থেকে গরুর মাংসের দাম অনেক কম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ব্রাজিলে গরুর মাংস কত টাকা কেজি দরে বিক্রি করা হয়। এই দেশে মানুষের থেকে গরুর সংখ্যা বেশি হওয়ার কারণে সেই গরুগুলোকে আসলে কি করা হয়, ব্রাজিল থেকে গরুর মাংস পৃথিবীর কোন কোন দেশে পাঠানো হয়। শুধু তাই নয়, এই গরুর মাংস ব্রাজিল থেকে যদি বাংলাদেশে পাঠানো হয় তাহলে বাংলাদেশে গরুর মাংসের দাম কত টাকা কেজি হবে। তাছাড়া এই দেশে গরুর দুধ কত টাকা লিটারে বিক্রি হয়। এত গরুর দুধ দিয়ে এই দেশে কি কি করা হয়, সমস্ত গোপন তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন। ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটি বিশাল দেশ। ফুটবল, অ্যামাজন জঙ্গল আর সাম্বা নাচের জন্য পুরো পৃথিবীতে পরিচিত এই দেশটি। কিন্তু জানেন কি, এই দেশের আর একটি পরিচয় রয়েছে, আর সেটি হলো গরুর দেশ। হ্যাঁ বন্ধুরা, ব্রাজিলে বর্তমানে মানুষের সংখ্যা প্রায় 21 কোটি হলেও গরুর সংখ্যা প্রায় 23 কোটিরও বেশি। অর্থাৎ এই দেশে মানুষের চেয়ে গরু বেশি বাস করে। পৃথিবীর যেসব দেশে সবচেয়ে বেশি গরু রয়েছে, ব্রাজিল তাদের মধ্যে অন্যতম। এখন প্রশ্ন হলো, এত গরু তারা কোথায় রাখে? আসলে ব্রাজিলের আয়তন এতটাই বিশাল যে দেশটির লাখ লাখ একর জমি শুধুমাত্র গরু পালনের জন্য ব্যবহার করা হয়। অনেক খামার আছে যেখানে একসঙ্গে 20,000, 50,000, এমনকি 1 লাখেরও বেশি গরু পালন করা হয়। দূর থেকে দেখলে মনে হবে যেন পুরো মাঠটাই গরুতে ভরে গিয়েছে। আপনি যদি এখনও ব্রাজিলের গ্রামীণ এলাকায় যান তাহলে রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় শুধু সবুজ ঘাস আর হাজার হাজার গরু দেখতে পাবেন। সেখানে গরু পালন শুধু একটি পেশা নয়, বরং এটি পুরো দেশের অর্থনৈতিক অন্যতম বড় শক্তি। এখন অনেকেই ভাবতে পারেন, এত গরু কি শুধুই দুধের জন্য পালন করা হয়? না বন্ধুরা, ব্রাজিলের অধিকাংশ গরুই পালন করা হয় মাংস উৎপাদনের জন্য। কারণ পৃথিবীর সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ব্রাজিল 1 নম্বরে রয়েছে। প্রতি বছর লাখ লাখ টন গরুর মাংস ব্রাজিল থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। এর মধ্যে রয়েছে চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, রাশিয়া, ইরান, ভিয়েতনাম সহ আরও অন্যান্য দেশ। বিশেষ করে চীন বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে একজন। প্রতিদিন অসংখ্য কন্টেনার জাহাজ ব্রাজিলের বন্দর থেকে গরুর মাংস নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রওনা দেয়। এখন নিশ্চয় জানতে ইচ্ছা করছে, ব্রাজিলে গরুর মাংসের দাম কত? বাংলাদেশ বা ভারতের তুলনায় সেখানে গরুর মাংস অনেক সস্তা। সাধারণ মানের গরুর মাংস স্থানভেদে প্রায় 300 থেকে 500 বাংলাদেশি টাকা সমমূল্যের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে কিছু সবজির দাম গরুর মাংসের কাছাকাছি চলে যায়। কারণ দেশে গরু সরবরাহ এত বেশি যে মাংসের দাম তুলনামূলক কম থাকে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, ব্রাজিল একটি বিশাল দেশ, তাই একক শহরে এক এক রকম দাম দেখা যায়। এখন প্রশ্ন হলো, ব্রাজিল থেকে যদি সরাসরি বাংলাদেশে গরুর মাংস আমদানি করা হয় তাহলে দাম কত হতে পারে? আসলে বিষয়টি নির্ভর করে পরিবহন খরচ, শুল্ক, সংরক্ষণ ব্যয় এবং সরকারি নীতির উপর। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন
বড় আকারে আমদানি করা হলে বাংলাদেশের বাজারে গরুর মাংসের দাম কিছুটা কমানো সম্ভব হতে পারে, যদিও বাস্তবে বিষয়টি এত সহজ নয়, কারণ আন্তর্জাতিক বাণিজ্যে অনেক নিয়ম কানুন রয়েছে। বন্ধুরা, এখন চলুন দুধের দিকে নজর দেওয়া যাক। এত কোটি কোটি গরু থেকে প্রতিদিন কত দুধ উৎপাদিত হয় জানেন? সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবেন। প্রতিদিন লাখ লাখ লিটার দুধ উৎপাদন হয় ব্রাজিলে। এই দুধ শুধু দেশীয় বাজারেই বিক্রি হয় না, বরং বিভিন্ন দুধজাত পণ্য তৈরিতেও ব্যবহার করা হয়। দুধ থেকে তৈরি হয় পনির, মাখন, দই, আইসক্রিম, মিল্ক পাউডার এবং আরও অসংখ্য খাদ্যপণ্য। ব্রাজিলের বড় বড় দুধ কারখানাগুলো দিনে হাজার হাজার লিটার দুধ প্রক্রিয়াজাত করে। গ্রামের খামারগুলো থেকে বিশেষ ট্যাঙ্কার ট্রাকে করে দুধ সংগ্রহ করা হয়। এরপর সেই দুধ আধুনিক কারখানায় নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। দুধের মান ঠিক থাকলে সেটি বিভিন্ন মেশিনের মাধ্যমে পেস্টোরাইজ করা হয়। তারপর বোতলজাত অথবা পাউডার দুধে রূপান্তরিত করা হয়। পাউডার দুধ কিভাবে বানানো হয় সেই ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা ভিডিও সার্চ করে বা ইন্ড স্ক্রিনে দেখে নিতে পারেন। আপনারা হয়তো ভাবছেন, এত দুধ কি শুধুই ব্রাজিলের মানুষ খেয়ে শেষ করে? না, দুধের একটি বড় অংশ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে ব্যবহৃত হয় এবং কিছু পণ্য বিদেশেও রপ্তানি করা হয়। এখন আসি ব্রাজিলের বিশাল গরুর খামারের কথায়। অনেক খামারে গরুর সংখ্যা এত বেশি যে সেখানে ছোটোখাটো একটি শহরের মতো ব্যবস্থা তৈরি করা হয়েছে। গরুর জন্য আলাদা চিকিৎসক, আলাদা খাবার সরবরাহ ব্যবস্থা, পানির ব্যবস্থা এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রযুক্তির ব্যবহার করা হয়। অনেক খামারে ড্রোন ব্যবহার করে গরুর অবস্থান পর্যবেক্ষণ করা হয়। কিছু খামারে আবার বিশেষ চিপ লাগানো থাকে, যার মাধ্যমে প্রতিটি গরুর স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। ভাবুন একবার, হাজার হাজার গরুকে নিয়ন্ত্রণ করতে কত উন্নত প্রযুক্তি দরকার হয়। আর এই কারণেই ব্রাজিলের গবাদি পশু শিল্প আজ পৃথিবীর অন্যতম আধুনিক শিল্পে পরিণত হয়েছে। তবে এত বেশি গরু থাকার কারণে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে পরিবেশবিদরা মনে করেন, অতিরিক্ত পশুপালনের কারণে বনভূমির উপর চাপ তৈরি হতে পারে। এই কারণে বর্তমানে অনেক খামারে পরিবেশ মাধ্যম পদ্ধতিতে গরু পালন করার চেষ্টা করা হচ্ছে, যাতে একদিকে উৎপাদন বাড়ানো যায়, অন্যদিকে প্রকৃতির রক্ষা করা যায়। বন্ধুরা, ব্রাজিলের অর্থনীতিতে গরুর অবদান কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে শুধু একটি বিষয় জানলেই হবে। দেশটি প্রতি বছর গরুর মাংস এবং গবাদি পশু শিল্প থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। অর্থাৎ এই গরুগুলো শুধু পশু নয়, বরং পুরো দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। তাই অনেকেই মজা করে বলেন, ব্রাজিলে শুধু মানুষ নয়, গরুরাও দেশের উন্নয়নে কাজ করছে। সত্যি বলতে কি, মানুষের চেয়ে বেশি গরু থাকার বিষয়টি শুনতে অবাক লাগলেও ব্রাজিলের জন্য এটি একটি বিশাল সম্পদ। এই কোটি কোটি গরুর কারণেই দেশটি আজ বিশ্বের অন্যতম বড় মাংস ও দুধপণ্য উৎপাদক দেশে পরিণত হয়েছে। আর এই কারণে ব্রাজিলকে অনেকে গরুর রাজ্য বা গরুর দেশ বলে ডাকেন। তো বন্ধুরা, মানুষের চেয়ে বেশি গরু থাকা এই আশ্চর্য ব্রাজিলের সম্পর্কে আপনাদের কোন তথ্যটি সবচেয়ে বেশি অবাক করেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।